জান্নাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। কামেল ওলি আল্লাহর দরবার, সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবার, এই দরবারে মুখ খোলার মতো ক্ষমতা যোগ্যতা আমার নেই। আমার মুখের পায়ের ধুলোর যোগ্যতা নেই। আপনারা হাফিজ আছেন, কারি আছেন, মাওলানা আছেন এবং আরো উচ্চ পর্যায়ের মানুষ আছেন। আর এই অনুষ্ঠান সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, সেখানে আরো বড় বড় ধরনের মানুষ আছে। কাজী এখানে মুখ খোলা খুবই কষ্টকর। তবে আল্লাহ রসুল কাবে মোর্শে যদি কিছু বলার তৌফিক দেন, তাহলে আপনাদের জানা কথাই আলোচনা করব মাত্র। আর এই বলার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। হামিম আর সুস্পষ্ট গ্রন্থের কসম, নিশ্চয় আমি কল্যাণময় রাতে তা নাজিল করলাম, আমি তো সতর্ককারী। সূরা দোকান 25 পারা, সূরা নম্বর 44, আয়াত নম্বর 1 থেকে 3। পাক কোরআনের কসম, আমি বরকতময় রাতে ইহাকে নাজিল করেছি। এখানে হযরত ইবনে ইবান রাহমাতুল্লাহ তাআলা বলেন, বরকতময় রাত, বরকতময় রাত অর্থাৎ শাবান মাসের 14 তারিখ। বরকতময় রাত কথা হচ্ছে শাবান মাসের 14 তারিখ, মানে 13 তারিখ 14 তারিখ, মানে শাবান মাসের দিবাগত রাত। 14 তারিখ দিবাগত রাত। শাবান মাসের 14 তারিখের দিন গত হয়ে যে রাতটা হবে, ওইটাই হচ্ছে বরকতময় রাত। ওইটা বলেছেন বরকতময় রাত। হিজরি সালের 8ম মাসের নাম শাবান। হিজরি মাসের 8ম মাস হচ্ছে শাবান। শাবান বরকত ও কল্যাণের মাস। এই মাস মুর্দেগানের আত্মীয় স্বজনের নিমিত্ত দোয়া দরুদ প্রেরণের মাস। যারা মরে গেছে তাদের জন্য দোয়া টোয়া পাঠাবার মাস এইটা। ইহা রমজান আগমনের বার্তা বহনকারী মাস। যে রমজান মাস আসছে, সেই রমজান মাসের আগমন বার্তা দিচ্ছে এই শাবান মাস। শাবান বার্তা বহনকারী মাস। কুল মানবের ভাগ্য বন্টনের মাস বলিয়া, কুল মানবের সমস্ত মানবের ভাগ্য বন্টনের মাস বলিয়া অন্য মাসের তুলনায় এর মর্যাদা অনেক। ভাগ্য বন্টনের মাস, আমাদের ভাগ্যে কি হবে, সারা বছর আমরা কি খাবো, কি কোথায় কি করব, সেই ভাগ্য তালিকাটা ওই রাত্রে লেখা হবে। সেই জন্য এই মাসের অনেক মর্যাদা। কালিউবি কেতাবে লিখিত আছে, একদা হযরত ঈসা আলাইহিস সালাম পর্বত ভ্রমণ করিতে করিতে পর্বতের শীর্ষ দেশে দুধের মতো সাদা অতি উজ্জ্বল একখানা প্রস্তর খণ্ড দেখিতে পাইলেন। হযরত ঈসা আলাইহিস সালাম পর্বতে পাহাড়ে ভ্রমণ করতে করতে পর্বতের উপরে দুধের মতো সাদা অতি উজ্জ্বল একখানা প্রস্তর খণ্ড দেখিতে পাইলেন। পর্বতের উপরে একটা সাদা পাথর দেখতে পেলেন। উহার সৌন্দর্যে তিনি বিস্মিত ও হতভম্ব হইয়া পড়লেন। পাথরটা দিকে এত সুন্দর দেখে তিনি অবাক হয়ে গেলেন। সহসা দৈববাণী আসিল। সেই সময় দৈববাণী আল্লাহর তরফ থেকে বাণী এলো, সেটা কি, হে ঈসা, পাথর খণ্ডের উপর আঘাত হানো। বলে ঈসা আলাইহিস সালাম পয়গম্বর নবী ছিলেন। তা বলছে, হে ঈসা, তুমি প্রস্তরের উপরে আঘাত করো। ইহার চেয়ে আশ্চর্য বস্তু দেখিতে পাইবে। তুমি যে পাথরটা দেখে আশ্চর্য হয়ে গেছো, কিন্তু এই পাথরের আঘাত করো, তার ভেতরে দেখতে পাবে এর চেয়ে অতি আরো আশ্চর্য জিনিস। তিনি পাথরে আঘাত করিলেন, তৎক্ষণাৎ পাথরটা দ্বিখণ্ডিত হইয়া গেল। সেই পাথরে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে পাথরটা দুখণ্ড হয়ে ভেঙে গেল। সহসা পশমি জামা পরিহিত, পশমের জামা গায়ে আছে পরিহিত এক বৃদ্ধকে
গভীর ধ্যানে নিমগ্ন দেখিলে পাইলে, যে ওই পাথরের মধ্যে একটা বৃদ্ধ মানুষ পশমি জামা গায়ে গভীর ধ্যানে মগ্ন আছে ওই পাথরের ভেতর নিচে। তার সম্মুখে বিভিন্ন খাদ্যদ্রব্য স্তূপ দেখিলেন, সামনে সব খাবার, যা খাবে সব খাবার সামনে রয়েছে, আর জমা হয়ে আছে অনেক খাবার। তাহাকে জিজ্ঞাসা করা হইল, প্রত্যুত্তরে তিনি আল্লাহর প্রেরিত দৈনন্দিন আহার্যের কথা ব্যক্ত করিলেন। জিজ্ঞেস করা যে এইসব খাবার এসব কোথায় থেকে আসে আপনার কাছে? বলছে আল্লাহ তরফ থেকে আমার কাছে আসে, দৈনন্দিন আল্লাহ আমার জন্য পাঠান। আপনি কতদিন এখানে আছেন? তিনি বলছে আমি 400 বছর পর্যন্ত এখানে আছি এবং এইভাবেই ইবাদত বন্দেগী করছি। হাজী সাল্লাল্লাহু আল্লাহ তাআলার কাছে আরজ করি, ইলাহি, আপনার সৃষ্টি জগতে এই বুজুর্গের চেয়ে উত্তম কোন ব্যক্তিকে কি সৃষ্টি করিয়াছেন? তখন আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই মানুষটা যেমন বুজুর্গ মানুষ, এর চেয়ে কি বুজুর্গ মানুষ আপনার সৃষ্টি জগতের বুজুর্গের চেয়ে উত্তম কোন ব্যক্তিকে সৃষ্টি করিয়াছেন কি? আল্লাহকে জিজ্ঞেস করছে ঈসা আলাইহিস সালাম। তখন যাহাকে সুদীর্ঘ 400 বৎসর পর্যন্ত আহার্য প্রস্তর খণ্ডের অভ্যন্তরে প্রদান করিতেছেন, যে মানুষটাকে আপনি খাওয়াচ্ছেন সেই পাথরের ভেতরে, পাথর দিয়ে চাপা ছিল, সে তারই ভেতরেই আপনি খাওয়াচ্ছেন। তা এর চেয়ে বুজুর্গ মানুষ আর আছে কি আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা ওহী নাযিল করিলেন, হে ঈসা, উম্মতে মুহাম্মাদের মধ্যে যে ব্যক্তি শাবান মাসের 15 তারিখ রজনীতে আল্লাহর দরবারে উপাসনা অর্চনায় মাথা অবনত করিবে, অর্থাৎ শাবান মাসের 15 তারিখে, যে 15 তারিখ রাত্রে আল্লাহর দরবারে উপাসনা অর্চনায় মাথা নত করিবে, অর্থাৎ নামাজ আদায় করবে, আল্লাহর কাছে আল্লাহর জন্য নামাজ পড়বে, মাথা নত করিবে, তাহার মর্যাদা ওই 400 বছরে ইবাদত চেয়ে উত্তম। এই যে শাবান মাসটা চলছে, তাহলে দেখুন একটা মানুষ সে পাথরের মধ্যে আছে, তার উপরে পাথর ঢাকা আছে, 400 বছর ওখানে ইবাদত করছে ধ্যানমগ্ন হয়ে, আর তার খাওয়া দাওয়া সব আল্লাহই দিচ্ছে। ঈসা আলাইহিস বললে, হে আল্লাহ, আপনি কি এমন কোন মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীতে যার মর্তবা এই মানুষের চেয়ে বেশি হবে? তখন আল্লাহ বলেন, হ্যাঁ ঈসা, আমি সৃষ্টি করেছি উম্মতে মুহাম্মাদীকে। এই উম্মতে মুহাম্মাদী, এই উম্মতে মুহাম্মাদের মধ্যে যে ব্যক্তি এই শাবান মাসের 15 তারিখ, অর্থাৎ 14 দিনগত রাত্রে, 14 তারিখ দিনগত রাত্রে, মানে 15 তারিখ রাত্রে পড়ে যায়, রাতটা আগে, আমাদের রাতটা আগে আসে, তাই 14 তারিখ দিনগত মানে 15 তারিখ রাত পড়ে গেল। যে ব্যক্তি 15 তারিখ রজনীতে আল্লাহর দরবারে উপাসনা অর্চনায় মাথা অবনত করিবে, অর্থাৎ ওই দিনে নামাজ পড়ার কথা বলা আছে 100 রাকাত, যে যত বেশি পড়তে পারবে, আরো বেশি পড়লে ভালো। তা এই নামাজ পড়া, এই যারা নামাজ পড়বে তাদের মর্যাদা ওই 400 বছর ইবাদতের চেয়ে উত্তম হবে। আমাদের সামনে সেই দিনটা আসছে, বোধহয় এটা সোম মঙ্গলবারে খুব সম্ভব হবে, সোমবার মঙ্গলবার যাই হবে সেই দিন, আর সেই রাত্রে আমরা যে ইবাদত বন্দেগী করি, তাহলে ওই 400 বছর ইবাদতের চেয়ে উত্তম ইবাদত হবে। তাহলে উম্মতে মুহাম্মাদীর কত সম্মান আল্লাহর কাছে, কত সম্মান দিয়েছেন আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে। হ্যাঁ, 400 বছর ইবাদত করে যা পেয়েছে তার চেয়ে বেশি ইবাদত বন্দেগী হবে এইটা করলে, শুধু ওই রাতটা ইবাদত করবে শুধু। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে কেঁদেছেন, সবসময় কেঁদেছেন, সবসময় কাঁদতেন, হে আল্লাহ, আমার উম্মতরা খুব অল্প দিন বাঁচবে, অন্যান্য নবীর উম্মতরা 100 বছর, এই 1000 2000 এইরকম বেশি বছর বেঁচেছে তারা। তা যারা বেশি বছর বেঁচেছে তারা নেকি বেশি করবে, আমরা কম বছর 50 60 70 80 বছরে আমরা তাদের সঙ্গে প্রতিযোগিতায় পারবো?
তাদের নেকি পাহাড়ের সমান হবে, কিন্তু আমাদের নেকি তাদের সমান হবে না। এই বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ বলছেন, নবী তুমি গমগীন হবে না, কাঁদবে না। তোমার নবী, তোমার উম্মতকে আমি নবীর দরজা দেব, তারপর দুনিয়া থেকে তুলে নেব। আমরা নবী হতে পারবো বাবা? আমরা নবী হতে পারবো না, নবী আর আসবে না, কিন্তু নবীর দরজা বলা লোক থাকবে ইনশাআল্লাহ। তোমার আল্লাহ বলেছে যে তোমার উম্মতকে আমি নবীর দরজা দেব, তারপর দুনিয়া থেকে তুলে নেব। তাহলে উম্মতে মুহাম্মাদীকে কত ভালোবাসে, আর এই সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদী জান্নাতে ঢুকবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে ঢুকবে, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে তার উম্মতরা জান্নাতে ঢুকবে। বলেছেন না আমার নবী ভাই, আল্লাহ আমার উম্মতরা সবার পেছনে থাকবে, ওরা নেকি কম পাবে, ওরা সবার পেছনে থাকবে, আর আর নবীদের উম্মতরা সামনে থাকবে। আল্লাহ বললেন না, তোমার উম্মতে সর্বপ্রথম থাকবে। সেই উম্মতের জন্য আল্লাহ কত জিনিস দিয়েছেন, যেটা আমরা সামান্য এক ঘন্টা আমাল করলে, সামান্য কামেল ওই আল্লাহ দরবারে যদি আমরা বসি, তাহলে মাওলানা রুহুল আমিন বলেছেন যে 100 বছর বেরিয়ে ইবাদতের সওয়াব পেয়ে যাবে। তো বাবা 100 বছর আমরা বাঁচবো কি? কিন্তু 100 বছর বাঁচবো না, কিন্তু 100 বছরের ইবাদতের সওয়াবটা আমরা পেয়ে যাব। আমাদের প্রতি মেহেরবান আল্লাহ, বেশি উম্মতে মুহাম্মাদীকে বেশি ভালোবাসেন আল্লাহ। আর আমার বিশ্ব নবী, নবীদের সর্দার, সবার সেরা নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং তিনি রাসূল, তিনি সবার নেতা, সমস্ত নবীদের নেতা তিনি। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস আছে, হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে তোমরা রমজানের রোজা রাখার নিমিত্ত, রোজা রাখার নিমিত্ত শাবান মাসের রোজা দ্বারা নিজেদের শরীরকে পবিত্র করো। রমজানের রোজা আসবে, সেই রোজাকে তাজিম করার জন্য তোমরা শাবান মাসের রোজা দ্বারা নিজেদেরকে পবিত্র করো। মানে শাবান মাসের রোজা যারা করবে তারা পাক পবিত্র হয়ে যাবে। আর এই রোজাটা আমার মুসলমান বলেছেন আমরা শুনেছি যে এই শাবান মাসের রোজা দ্বারা রমজান মাসকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমন্ত্রণ, রমজান মাস যে আসবে, রমজান অতি পবিত্র মাস যে আসবে, সেই মাসকে আমরা স্বাগত জানাচ্ছি। যেমন আমাদের দেশে যদি প্রধানমন্ত্রী আসে, আমরা তাদের স্বাগত জানাই, আসবে গেট করি, কত কি করি, তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করি, তাদের অভ্যর্থনা জানাই। একটা দামি লোক আমাদের দেশে আসবে, আমরা এটা করি। তা সেই রকম রমজানটা দামি মাস, সেই দামি জিনিস আসছে যেটা, তার জন্য এই শাবান মাস তার তাজিম করছে। শাবান মাসে যারা রোজা করবে, রোজা করে ওই রমজানকে তাজিম করার জন্য। রমজান মাসকে তাজিম করার জন্য যে রোজাটা শাবান মাসে হয়, ওই রোজাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রোজা। তা আমরা করে থাকি, আমার মুর্শিদ বলেছেন আমরা করে থাকি, শাবান মাসের আগে রোজা করি। আর এই উপলক্ষে, এই শবে বরাত উপলক্ষে 3টে রোজা, 2টো রোজা, কেউ একটা রোজা করে, 3টে রোজা যে করবে তার কি হবে? যে ব্যক্তি শাবান মাসে 3 দিবস রোজা রাখবে, তার সমস্ত গুনাহ মাফ করা হবে। শাবান মাসে 3টে রোজা রাখবো আমরা, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এটা আমার আল্লাহ পাকের কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আমার আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক যেটা সরাসরি নবী পাক বলেছেন, সেইটা হাদিস হয়েছে। আর আল্লাহ পাক যে কথাগুলো জিবরাইলের কাছে বলেছেন, জিবরাইলের মারফতে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেটা হচ্ছে কোরআন শরীফ। তাহলে কোরআন যেখানে দেখেছে, হাদিস একই জায়গায় থেকে এসেছে, আসার ধরনটা শুধু আলাদা। তাহলে একই জিনিস। তাহলে আমরা ওই 3 দিন রোজা রাখবো শাবান মাসে, তাহলে কি হবে? আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করা হবে। যদি কোনো ব্যক্তি ইফতারের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দরুদ শরীফ পড়ে,
পরে তবে তার জীবনের সমস্ত গুণরাশি মাফ হইয়া যাইবে ও তাহার রিজিকের মধ্যে বরকত দান করা হইবে। ইফতারের সময় আমরা তো ইফতার করবো, ইফতারের সময় যদি 3 বার দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফ পড়ার পরে কি হবে, আমাদের জীবনের সমস্ত গুণরাশি মাফ হয়ে যাবে। রোজা করলে তো মাফ হচ্ছে, আবার ইফতার করলে মাফ হচ্ছে, তাহলে মাফ হবে। যাতে মাফ হয় আমার আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়েছেন, যাতে মাফ হয়। আমরা তো অনেক তো ফাঁকিবাজ লোক, আমরা ফাঁকি দিই, তো দিতে চাই বেশি, কিন্তু যাতে ফাঁকি না দিতে পারি আল্লাহ সেই ব্যবস্থা করছেন। একটা জায়গায় যদি না যায় আর একটা জায়গায় পাবে, তবে যাওয়ার দরকার বাবা। আমরা যাতে যাই, যাতে করি, সেই জন্য আমার আল্লাহ বলছেন এইসব কথাগুলো বাবা করবে তোমরা। আর সেই কথাগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে আল্লাহর কথাগুলোই বলেন তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাক নিজের থেকে কোনো কথা বলেন না, বা কামেল ওলি আল্লাহরা নিজের থেকে কোনো কথা বলেন না। যে কথা আমার আল্লাহ বলেছেন সেই কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর সেই কথা এখন বর্তমান যুগে কামেল ওলি আল্লাহরা বলছেন। সেই কথা কিয়ামত পর্যন্ত এই দরবার, হাক্কানি দরবার ইনশাআল্লাহ থাকবে। হ্যাঁ, আর একটা হাদিস এই সম্পর্কে অন্য হাদিসে বর্ণিত আছে, আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, তিনি বলিয়াছেন যে যখন শাবান মাস উপস্থিত হইত তখন মুসলমানগণ কোরআন শরীফ তেলাওয়াতে সর্বদা ব্যতিব্যস্ত থাকিতেন। শাবান মাস যখনই পড়তো তখন মুসলিমরা সব সময় কোরআন পাক তেলাওয়াতে ব্যস্ত থাকতেন এবং গরিব মিসকিনদের মধ্যে রমজানের রোজা রাখার সহায়তার জন্য মালের যাকাত আদায় করে বন্টন করিয়া দিতেন। রমজান মাসে লোক রোজা করবে এই জন্যে মুসলমান ভাইরা কি করতেন, এই শাবান মাসেই যাকাতের টাকা হিসাব করে গরিব মিসকিনকে দিয়ে দিতেন। তার একটা উদ্দেশ্য ছিল যে এরা এই টাকাটা পেলে রোজাটা ভালোভাবে করতে পারবে। এমন লোক আছে ইফতার করতে পারে না, শুধু একটু পানি দিয়ে ইফতার করে, অভাব কিছু নেই, গরিব মানুষ। যাতে গরিব মানুষরা ভালো করে ইফতার করতে পারে সেই জন্য ইসলামের বিধান এটা, যে তোমরা শাবান মাসে হিসাব করে টাকা যাকাতটা দিয়ে দাও, যাতে গরিব মিসকিনরা ওই টাকা পেয়ে তারা রোজায় ভালোভাবে ইফতারটা করতে পারে। কিতাবে বর্ণিত আছে 5টি রজনী দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 5টা রাতে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়। 1 নম্বর রমজান রজবের রাত্র, এই এর আগের মাসটা রজব মাস, ওই মাসের রাতে রোজা, ওই মাসের রাতে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। শাবানের 15 তারিখ বরাতের রাত, শাবানের যে 15 তারিখ ওই সবে বরাতের রাত, ওই রাতে যে দোয়াটা হয় ওটা আল্লাহর দরবারে কবুল হয়। আর 3 নম্বর কদরের রাত, সবে কদর 27 রমজান, সবে কদরের রাতে যে ইবাদত হয় ওটা আল্লাহর দরবারে কবুল হয়। আর ঈদুল ফিতরের পূর্ব রাত আর ঈদুল আজহার পূর্ব রাত, ঈদুল ফিতর মানে রোজার যে ঈদ, ঈদুল ফিতর বলে, ওই রাতে ঈদুল ফিতরের রাত যদি নামাজ হবে তার আগের রাতে, ওই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়। আর ঈদুল আজহা মানে কোরবানির যে রাত, ওই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু আমরা দেখেছি যে ঈদের রাত, ঈদ রাত বলে যে রাতটা, ওই ঈদের ফিতরের রাত, ওই রাতে সব প্যান্ডেল করে ইলেকট্রিক লাইট জ্বালিয়ে কত কি করে, গান নাচ করে অনেকে, আবার অনেকে করে গজল টজল বলে। গজল বলাটা ভালো, কিন্তু ওই গান নাচ করা এটা খারাপ। অনেকে এসব করে, অসামাজিক কাজ করে, ওইসব প্যান্ডেল করে ঈদের আনন্দ করে। আনন্দটা ওই রকম আনন্দ করলে গোনা হওয়ার চেয়ে গোনা হয়ে যাবে, ওইসব করা যাবে না। হ্যাঁ, আল্লাহর হুকুম পালন করতে হবে, ওই সবগুলো করলে ক্ষতি আছে, ওসব করা যাবে না। তাহলে এই 5টা রাতে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমরা যেন গাফেল না থাকি, আমরা এই 5টা রাতে এটা করা আমাদের পক্ষে খুব কঠিন নয়। তবে যারা
মানে অবহেলা করে, নামাজ সম্বন্ধে গাফেল হয়ে আছে, তাদের কাছে নামাজ পড়া মানে আকাশে ওঠার সমান। মানুষ আকাশে উঠতে পারে কি? উঠতে পারে না। কিন্তু যারা নামাজ পড়বে না তাদের কাছে নামাজ পড়াটা যেন আকাশে ওঠার মতো কষ্ট। আর যারা নামাজি মানুষ তারা 80 বছর বয়স হয়ে গেছে, উঠতে পারে না, ঠক ঠক করে কাঁপছে, মাঘ মাসের শীত উঠেছে, নামাজ পড়বে, সবাই বলছে একটু পানি গরম করে দিবা, না পানি গরম করতে হবে না, আমার কাছে ওসব মানে নেই, ঠান্ডা পানি আমি ভয় করি নি, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি ঠান্ডা পানিকে ভয় করিনি। সে বৃদ্ধ মানুষ ঠান্ডা পানি, এটা এটা দিলের রগবত, দিলের মানে ইচ্ছা, এটা যে আমি ঠান্ডা পানিতে, আমি আল্লাহকে ভয় করি, আমি ঠান্ডা পানিকে ভয় করিনি। আমি অজু করে নেবো, নামাজ পড়ছে, জন ছেলে শুয়ে আছে লেপ মুড়ি দিয়ে একদম আরামে, একটু ডেকে দিলে মা গিয়ে বাবা উঠে নামাজ পড়ো, বলে বড্ড শীত উঠতে পারবো না, আবার ডাকলেও উঠবো না, আবার বলে যাও তো, মায়ের সঙ্গে ঝগড়া বাঁধিতে। মা আর কি বলবে, ছেলে বড় হয়ে গেছে, এখন বেশি কিছু বলা যায় না। নামাজই পড়লো না, সকালে উঠবে, উঠে ছুটে আসবে 10 মাইল, দৌড়ে আসবে, প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করছে, দৌড় প্র্যাকটিস করছে, ভালো প্র্যাকটিস করো, কিন্তু সমস্ত কাজ করতে হবে, সেই সঙ্গে নামাজটা সবার আগে, নামাজটা হচ্ছে সবচেয়ে আগে। আমার মোর্শেদা বলে গেছেন, সহজ ভাষায় মানুষকে বুঝিয়ে দিয়ে গেছে নামাজটা কি জিনিস। যে তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, তুমি মজুরি করো, তুমি যাই করো, তোমার নিয়ত হবে আমি নামাজ কায়েম করার জন্য করছি। তুমি ভাত খাচ্ছ, আমি খাচ্ছি, আমি নামাজটা কায়েম করার জন্য খাচ্ছি। আমি চাকরি করছি, নামাজ কায়েম করার জন্য চাকরি করছি। আমি ব্যবসা করছি, নামাজ কায়েম করার জন্য ব্যবসা করছি। তোমার জীবনের যে কোনো কাজ তুমি করো, তোমার উপায় উপার্জনের কোনো কাজ করতে যাবে, তার বুনিয়াদ হবে যে আল্লাহকে খুশি করার জন্য আমি আমি নামাজ পড়ার জন্যই এই কাজ করছি। তুমি চাকরি করতে যাও, তোমার নিয়ত হবে যে আমি চাকরি করতে যাচ্ছি, আমি নামাজ কায়েম করবো এই জন্যে। আমি ব্যবসা করতে যাচ্ছি, আমি নামাজ কায়েম করবো এই জন্যে। কিন্তু বড় বড় ব্যবসায়ী আছে যারা ব্যবসা ঠিক নামাজের 12টার সময় অনেক সময় খরিদ্দার বেশি হয়ে যায় দোকানে, তখন আর নামাজের কথা মনে থাকে না, টাকা হাতে পড়ে তো খুব বেশি বেশি, তখন আর ওই নামাজের কথা ভুলে যায়, ওই খরিদ্দারদের মেটাতে মেটাতে বাস নামাজের টাইম, যখন নামাজের টাইম চলে গেল, বলে কাজা পড়ে দেবো। ইচ্ছা করে কাজা পড়লে বাবা শাস্তি অনিবার্য হবে, আল্লাহর হুকুম নামাজ। আমার মুর্শিদ তাই বলেছেন আজান রহমতুল্লাহ, বাবা তোমরা বিনা কাজায় নামাজ পড়বে। তুমি তুমি তোমার আমাদের কারো কোনো ক্ষমতা নেই নামাজ পড়ার, কোনো কাজ করার ক্ষমতা নেই, এই কথা বলার একটা ক্ষমতা নেই, একটা পা তুলে আর একটা পা তোলার ক্ষমতা আমাদের নেই। আল্লাহ যদি আমাদের ক্ষমতা না দেয়, আমরা কিছুই করতে পারবো না। এটা ঠিক তো না বেঠিক? এটা বরহাট ঠিক, শুধু ঠিক নয়, বরহাট ঠিক কথা এটা। আল্লাহ আমাদের ক্ষমতা দিয়েছে বলি আজকে কথা বলতে পারছি, আজকে আল্লাহ আমাদের ক্ষমতা দিয়েছে বলে এখানে এসে বসেছেন। যারা যারা প্রতিবন্ধী, আল্লাহ তেমন মানুষকে করে রেখেছে, প্রতিবন্ধী, অন্ধ, প্রতিবন্ধী এরা সব, এই কারো অন্ধ করেছে, তারা আর আসতে পারেনি এই দরবারে, বা প্রতিবন্ধী তারাও আসতে পারেনি। আল্লাহ এগুলো করেছে আমাদের শিক্ষার জন্য। আমরা দেখি যে আমার তো ভালো মানুষ, তবে আমরা কেন দরবারে আসবো না? সেই জন্যে আমাদের নিয়ত করতে হবে যে আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিকটা দাও আল্লাহ, এটা বলতেই হবে। এই নিয়তটা হচ্ছে সর্বপ্রথম মূল জিনিস, নিয়ত। কোন মানুষ নিয়ত করে যদি সেই কাজ করতে না পারে, সেই কাজের সওয়াবটা পেয়ে যাবে, সেই সওয়াবটা পাবে। কয়েকজন মানুষ যাচ্ছে, যেতে যেতে দেখে একটা বিরাট বালির পাহাড়, ওই মধ্যে একজন মানুষ সে নিয়ত করেছে আল্লাহ এই বালির পাহাড়টা যদি সোনা হয়ে যেত, আমি দুর্ভিক্ষের সময় দান করে দিতাম। বলে চলে গেল। রাত্রে স্বপ্নে দেখছে যে
কে যেন বলছে, গো তুমি যে নিয়ত করেছিলে বাড়ির পাহাড়টা সোনা হয়ে গেলে দান করে দেবে দুর্ভিক্ষের সময়, কিন্তু বালির পাহাড়টা সোনা হয়নি। কিন্তু বাড়ির পাহাড়টা সোনা হলে যে মূল্য হতো, সেই মূল্য দান করার সমান তুমি নেকি পেয়ে গেছো। তাহলে নিয়তটা কি জিনিস বাবা? আমাদের নিয়তটা করতে হবে যে আল্লাহ আমাকে তৌফিক দাও, আমাকে ক্ষমতা দাও আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার। তখন দেখবেন যে নামাজটা আপনার জন্য সহজ হয়ে গেছে। এই হাজি ভাইরা হজে যায় না, যারা গিয়েছে, অনেক হাজি ভাই আছেন তো, তারা গিয়ে ওই প্রথমেই তোয়াফের লাইনে দাঁড়িয়ে বলে কি, হে আল্লাহ আমি 7 পাকে কাবা শরীফকে তোয়াফ করব, আল্লাহ তুমি আমার এই কাজটাকে সহজ করে দাও, বলে কি, আর কবুল করে নাও আল্লাহ। তাহলে ওই কাজ, যে কোনো কাজ আমাদের করার, শুধু যে কোনো কাজ ছোট হোক বা বড় হোক, কোনো কিছু করার আমাদের ক্ষমতা নেই। আল্লাহ যদি আমাদের তৌফিক না দেয় আমরা কিছুই করতে পারবো না। সেই জন্য আল্লাহর কাছে তৌফিক চাইলে আমাদের কাজ করার শক্তি আল্লাহই যোগাবে। সেই জন্য তৌফিক চাইতে হবে আল্লাহর কাছে। আর এই 15 তারিখে শবে বরাতের এই রাত্রে আল্লাহ তাআলা তার বান্দাদিগকে আহ্বান করিয়া বলিতে থাকেন, এই যে 15 তারিখ যে তাইতে আমরা নামাজ পড়ি শবে বরাতের রাতে, কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থনা করিবে? আল্লাহ জিজ্ঞেস করছে, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করিবে? আমি তাহাকে ক্ষমা করিব। আল্লাহ বলছেন। শুধু শবে কদর কেন, ইহা ছাড়া আল্লাহ প্রতি ভোর সময়ে প্রতিদিন হাক্কানি দর্শক করুন একবার, আল্লাহুম্মা সাল্লি সাল্লিম বারিক আলা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদানা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি আজমাইন আজওয়াজি আসহাবিহি উম্মতি আজমাইন কামা সাল্লাল্লাহু ওয়া সাল্লামতা ওয়া বারিকতা আলা সাইয়্যিদি ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুধু শবে বরাতের রাতে নয়, প্রত্যেক রাতে শেষ রাতে শেষ আসমানে আল্লাহ নেমে আসেন, এসে বলেন, কে আছো আমার কাছে চাও আমি দেব, তোমরা যা চাইবে আমি তাই দেব। তা যারা চায় তারা পায়, আর যারা ঘুমিয়ে কাটায় তারা পায় না। প্রতি রাত্রে আল্লাহ আমার নিচে নেমে আসে আসমানে, এসে বলে আমার কাছে চাও আমি দেব। তোমরা কি চাও? গুনাহ মাফ চাও, আমি গুনাহ মাফ করে দেব। তুই যা চাইবে আমি তাই দেবো। আমার আল্লাহর ভান্ডারে কিছু কম আছে? নেই। একটা মহিলা বলছে, আমার 4 বছর বিয়ে হয়েছে, আমার সন্তান হয় না, ডাক্তারের কাছে গিয়েছি, পরীক্ষা করেছে, বলছে তোমার সন্তান হবে না। আমি বলি, মা তুমি নিরাশ হও না, তুমি নামাজ পড়ো, ওজিফা পড়ো, হালাল রুজি খাও, আর মোবারক থেকে বলো আল্লাহ আমার সন্তান দাও, দেখবে তোমার সন্তান হবে। হ্যাঁ, এরকম অনেক ঘটনা পীর ভাইদের জীবনে ঘটেছে। পীর ভাইদের জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে। এক পীর ভাই, তার সন্তান হয় না, হুজুর কেবলা আলহামদুল কাছে বলছে, হুজুর আমার তো সন্তান হয় না, ডাক্তাররা বলছে একবার পরীক্ষা করে দেখুন। আমি পরীক্ষা করব হুজুর? বলছে হ্যাঁ বাবা করো। তাহলে পরীক্ষা করতে 1 লক্ষ টাকা লাগবে, ওরা বলে দেবে হবে কিনা এটা। তা পরীক্ষা করেছে, করে ডাক্তাররা সার্টিফিকেট দিয়েছে যে কোনো সন্তান হবে না আপনার। আমার সাবল সিং আমাদের ঘটনা জীবনে এটা, এসে বলছে হুজুর ওরা বলেছে পরীক্ষা করে আমার কোনো সন্তান হবে না। বলছে কারা বলেছে? ডাক্তাররা। ডাক্তারের হয়ে ডাক্তার আছে, ডাক্তারের ডাক্তার, তিনি বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, সবার শ্রেষ্ঠ ডাক্তার, ডাক্তারের হয়ে ডাক্তার আছে। বাবা ইনশাল্লাহ আল্লাহ যদি রাজি হয়ে যায় তোমার সন্তান হবে। 2টো সন্তান হয়েছে তার, তিনি বেঁচে আছেন এখনো। নাম বলে বুঝতে পারবেন আপনারা। আমাদের আমেরিকায় থাকেন যে ভদ্রলোক, কি নাম? আব্দুল মজিদ সাহেব। আব্দুল মজিদ সাহেবের ঘটনা জীবনের। এইরকম ঘটনা পীর ভাইদের জীবনে নিশ্চয়ই কারো কারো জীবনে ঘটেছে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ,
আজকে সমাজের মধ্যে একটা বিরাট বিশৃঙ্খলা চলছে, বিশৃঙ্খলা, যে বিশৃঙ্খলাটা ঠিক নয়। একটা মেয়ের বিয়ে হলে তার দুটো তিনটে মেয়ে হয়েছে পর পর। এইবার বাড়ির সবাই বলে তোমার এইবার যদি একটা মেয়ে হয় তোমাকে বাড়ি থেকে তেড়ে দেবো, তোমাকে রাখবো না, তোমাকে নেবো না, তুমি খারাপ। আচ্ছা বাবা, মেয়েটার যে সন্তান হয় না এই জন্য সে দোষী কি? বলো বাবা, সেই দোষী কি? যারা বলছে এটা ঠিক বলছে না খারাপ কথা বলছে, বেহুদা কথা, খারাপ কথা। আর এই চারটে মেয়ে যার হবে তার কি হবে জানেন? সেই চারটে মেয়েকে যদি সে কোন রকমের লেখাপড়া একটু শেখায়, নামাজি করে দেয়, বেশি না পারে নামাজি অন্তত করে যদি দেয়, আর ভালো ছেলের হাতে যদি সমর্পণ করে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যে জান্নাতে থাকবো কাল কিয়ামতে, যে জান্নাতে স্পেশাল জান্নাতে থাকবো, ওই লোকটা আমার পাশে থাকবে, হাতের যেমন দুটো আঙুল পাশাপাশি থাকে। এইটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা ওই মানুষ যার চারটা মেয়ে, চারটা মেয়ে যার হয়েছে জান্নাতি হবে। আর এখানে চারটে মেয়ে যার হচ্ছে তাকে লাঠি মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তুমি কি করছো কাজটা? জান্নাতকে লাঠি মেরে দিচ্ছ তাড়িয়ে। সাবধান হয়ে যাও বাবা, চিরস্থায়ী নয় দুনিয়াটা, চিরস্থায়ী বাঁচবে কি? আজকে আমরা এখানে এসেছি, কেউ বলতে পারবো যে এখান থেকে বাড়ি চলে যাবো সবাই? হয়তো এখানেই হয়তো মৌত হয়ে যেতে পারে, পারে না? তা বাবা এত দর্প অহংকার করো না, এত অহংকার করো না বাবা, সংশোধন করে নাও, তোমরা সংশোধন করে নাও। এই চিরদিন এই দুনিয়াতে থাকতে পারবে না বাবা, এই কাজ করে যাবে জান্নাত পাবে না, এইসব অত্যাচার করবে না বাবা। আল্লাহর কাছে চাও না, আল্লাহর অঢেল আছে দেবে, আল্লাহকে খুশি করে না। একটা মেয়ের সন্তান হয় না, মুসা আলাইহিস সালাম যাচ্ছে, বলছে হে মুসা কোথায় যাচ্ছ তুমি? তা বলছে আমি আল্লাহর কাছে যাচ্ছি দেখা করতে। বাবা আমার এই খবরটা একটু জানবে যে আমার কোনো সন্তান হবে কিনা? গিয়ে আল্লাহর কাছে জিজ্ঞেস করেছে, আল্লাহ এই না একজন মহিলা বলেছে যে তার সন্তান হয় না, ওটা কি হবে আল্লাহ? আল্লাহ বলছে না, ওর ভাগ্যে কোনো সন্তান আমি রাখিনি, হবে না। ফিরে যাওয়ার সময় বলছে হে আল্লাহ নবী, আমার নামে আমার কথা বলেছেন আল্লাহর কাছে? বলে হ্যাঁ বলেছি। তোমার ভাগ্যে কোনো সন্তান নেই, তাও আল্লাহ বলেই দিয়েছে। তা কি করবে, হায় হায় করছে, কান্নাকাটি করছে। মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে একটা ফকির যাচ্ছে রাস্তা দিয়ে, বলতে বলতে যাচ্ছে, एक रोटी देगा तो एक लड़का होगा, दो रोटी देगा तो दो लड़का होगा, तीन रोटी देगा तो तीन लड़का होगा। মানে একটা রুটি যদি দাও একটা বাচ্চা হবে, ছেলে হবে, দুটো রুটি দিলে দুটো ছেলে হবে, তিনটে রুটি দিলে তিনটে ছেলে হবে। ভদ্র মহিলা সেই সময় রুটি করছিলেন, দৌড়ে তিনটে রুটি এনে ফকির হাত দিয়ে দিয়েছে, বাবা এই নাও নিয়ে যাও। ফকির নিয়ে চলে গেল। এইবার পর পর 3 বছর তিনটে ছেলে হয়েছে না। মুসা আলাইহিস সালাম ওই 3 বছর ওখান থেকে যায়নি, ওই রাস্তায় অন্য রাস্তায় গিয়েছে। এইবার যখন যাচ্ছে বলছে মুসা শোনো, রেগেছে, ভদ্রলোক রেগে গিয়েছে, বলছে নবী তুমি আর বলনি, বলে মুসা শোনো তো, কি মা বলো, তোমার আল্লাহ তো মিথ্যে কথা বলে কেন? মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ খুব না, আবার রাগে একটু জ্বলে গেছে, আর কি বলবে। হ্যাঁ কি হয়েছে বলো? বলছে তোমার আল্লাহ বললে আমার সন্তান হবে না, এই দেখো আমার তিনটে সন্তান। মুসা আলাইহিস সালাম রেগে এত রেগে গেছে যে বলার মতো না, বলে আমি আল্লাহকে জিজ্ঞেস করবো কেন এরকম করলো। যাচ্ছে মুসা আলাইহিস সালাম গিয়েছে আল্লাহর কাছে, ওই কথা বলার আগে আল্লাহ বলছে মুসা শোনো একটা কথা বলি। বলে কি? বলে মানুষের মাংস আমি খাবো, একটু এনে দাও। তা একটা প্লেট আর একটা ছুরি নিয়ে বেরিয়ে চলে। ও কথা আর বলতে সময় পাইনি, আল্লাহ সুযোগ দেয়নি, আমার আল্লাহ জানে তো সব। যাও একটু মানুষের মাংস আমি খাবো, নিয়ে এসো। তা মুসা আলাইহিস সালাম একটা ছুরি আর প্লেট নিয়ে যাচ্ছে, গিয়ে যার কাছে বলে কেউ দিতে চায় না। ওরে বাবা না, মাংস দিতে পারবো না, গা থেকে মাংস কি করে কেটে দেবো, কেউ দিতে চায় না। সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যা হয়ে গেছে, ফিরে আসছে যেন
কি একটা জিনিস পাইনি, আল্লাহর কাছে কি বলবে এই চিন্তা করতে করে আসছে, মুখটা কালো হয়ে গেছে, বিষণ্ণ বদনে আসছে। একজন লোক ফকির বলছে, বাবা মুসা তোমার এই অবস্থা কেন, তুমি কোথায় গিয়েছিলে? বলছে, কি বলি বাবা, আমার আল্লাহ একটু মানুষের গোস্ত খেতে চেয়েছে, তা আমি সবার কাছে গিয়েছি, কেউ এক টুকরো গোস্ত আমার দিল না। তাই বললে, আচ্ছা দাও আমার কাছে ছুরিটা দাও, বলে কচ করে এক টুকরো মাংস গাছ কেটে প্লেটে দিয়েছে, চলে যাচ্ছে, বলে ফেরো ফেরো ফেরো, আল্লাহ কোথাকার গোশ খেতে চেয়েছে? বলছে, তা তো বলতে পারিনি। তখন ওই লোকটা সারা শরীর থেকে সব জায়গা থেকে এক টুকরো করে গোশ কেটে প্লেটটা ভর্তি করে দিয়েছে। খুব খুশি হয়ে যাচ্ছে আল্লাহর কাছে, বললে, মুসা তুমি তো নবী, তোমার সঙ্গে আমার কথা হয়, তুমি তো জানো আমি আল্লাহ আছি। কিন্তু অনেকে যারা আমাকে দেখেনি, তারা না দেখে আমাকে বিশ্বাস করেছে, যারা যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করেছে তাদের মর্যাদা অনেক বেশি। তা যারা তুমি তো আমি আল্লাহ আছি এটা জানো, তোমার সঙ্গে কথা হয়, তুমি একটা নবী, তুমি পারোনি এক টুকরো গোশ গাওয়া থেকে কেটে দিতে, আল্লাহ আমার জন্য পারোনি। কিন্তু যে লোকটা সারা শরীর থেকে গোশ কেটে আমার জন্য দিয়েছে, সেই মানুষটা যখন আমার হাত তুলে বলছে, আল্লাহ ওই বান্দির সন্তান দিতে হবে, আমি আল্লাহ ওর কথা ফেলতে পারিনি, যেখানে ওর ভাগ্যে ছিল না সন্তান, আমি কেটে দিই আবার সন্তান বসিয়ে দিই। আমার আল্লাহ পারে না, পারে না? তাহলে সেই আল্লাহওয়ালা ফকির, তার কথায় আল্লাহর ফেলতে পারলো না, মুসা লজ্জিত হয়ে গেল, তখন বলে, সত্যি ভুল হয়ে গেছে আমার, লজ্জিত হয়ে গেল। তাই সেই সেই ফকির, সেই আল্লাহ, সেই মানুষের দরবারে আমরা এসেছি, ফিজ আজান গাছির রহমতুল্লাহ, সেই ধরনের ফকির, তিনি নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে নিজের জীবনটাকে পর্যন্ত মানুষের কল্যাণের জন্য আজীবন তিনি চেষ্টা করেছেন। তেনার দরবারে আমরা এসেছি, এই দরবারে যদি আমরা আদবের সঙ্গে বসি, মহারুম হতে বলেছেন 100 বছরের বেরিয়া ইবাদতে সব পাবে। আরো আল্লাহ বলেছেন, নবী তোমার দরবারে যারা আসবে গোনা করে, গোনার পাহাড় মাথায় করে নিয়ে তোমার দরবারে যারা আসবে, তারা এসে যদি আস্তাগফার পড়ে, অর্থাৎ তওবা পড়ে, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গোনা মাফ করে দেব। তা এই দরবার নবী সাল্লাল্লাহু দরবারের অনুরূপ, একই দরবার নবী সাল্লাল্লাহু দরবার টাটকা তুলে ধরেছেন আমার মুর্শিদ আজান গাছি রহমতুল্লাহ আলাইহি। এই দরবারে এসে যারা তওবা পড়বে আর মুর্শিদ কে যদি তার সঙ্গে পড়ে, আমার আল্লাহ বলেছেন আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আরো অনেক অনেক ওয়াকিয়া আছে বাবা, এই দরবার আর মসজিদ যেখানে হয়, সেখানে ফেরেশতারা এসে জমা হয়ে যায়, ঘিরে ফেলে, দরবারটা ঘিরে ফেলে। এই আমরা আজকে আলোচনা হচ্ছে, এখানে অসংখ্য ফেরেশতারা আছে, আসমান থেকে জমিন পর্যন্ত ঘিরে আছে আমাদের মসজিদটাকে, ঘিরে আছে। যখন ওরা ফিরে যায়, আমার আল্লাহ সব জানেন, তো বলেন, ওগো ফেরেশতারা কোথায় গিয়েছিলে? তারা বলে, আমরা বাগমারি গিয়েছিলাম আল্লাহ, সেখানে কি হচ্ছে? আপনার হামসানা হচ্ছে। হ্যাঁ, তাই তোমরা লিখে রাখো, যে সমস্ত লোকেরা ওখানে হামসানা করছে, আমি ওদের তাম জিন্দগির গুনাহ খাতা মাফ করে দিলাম। আরো অনেক ঘটনা আছে, তা আমার আল্লাহ তো সব জানেন, আল্লাহ সব জানেন। এই দরবারে যারা বসে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর তার উপরে আরো কত সবে বরাতে রাতে যারা নামাজ পড়বে তাদের জীবনের গুনাহ সব মাফ করে দেবে। সবে বরাতে 3টে রোজা যারা রাখবে তাদের জীবনের গুনাহ সব মাফ করে দেবে। 3টে রোজা যারা করবে তাদের গুনাহ মাফ হবে। আর সবে বরাতে যারা নামাজ পড়ে দোয়া চাইবে তাদের গুনাহ সব মাফ হবে। তাহলে কত সুবিধা আমাদের করে দিয়েছে। আমাদের নসিব যদি ভালো হয় তাহলে আমরা এই কাজগুলো করব, নামাজ পড়বো, সবে বরাতে রোজা করব, এইসব করব। আরো অনেক ওয়াকিয়া আছে। আমার মুসলিম আছে, হালাল রুজি খাবে বাবা, হালাল রুজি না খেলে কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, হালাল রুজি খেতে হবে।
এইবার শাবান মাসের 15 তারিখে আল্লাহ বলতে থাকেন, কে আসে আমার নিকট ক্ষমা প্রার্থনা করিবে, আমি তাকে ক্ষমা করিব। তাহলে আমরা এই শাবান মাসে রাত্রিতে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইব, আল্লাহ আমাদের জীবনের যত গুনাহ আছে মাফ করে দাও। আল্লাহ আমার মা বাপের গুনাহ মাফ করে দাও। আল্লাহ সমস্ত মুসলমান ভাই বোনের তাম জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও। আরো বাড়িয়ে বলবো যে আল্লাহ আদম আলাইহিস সালামের জামানা থেকে পর্যন্ত যত মুসলমান পুরুষ মুসলমান নারী যারা কবরবাসী হইয়া গিয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেকের জিন্দগির গুনাহ খাতা মাফ করে, তাদের কবরে মাফ করে দাও আল্লাহ, তাদের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ। তাহলে আমাদের কত ভালোবাসেন আমার আল্লাহ, সেই জন্য আমাদের জীবনে গুনাহ খাতা মাফ করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি আল্লাহ করে দিয়েছে। ভাগ্য বন্টনের এই মহা রজনীতে আল্লাহ তার সৃষ্টিজীবের ভাগ্য বন্টন করেন। এই রাত্রিতে আমাদের জীবনে রুজি বন্টন করা হবে, বাজেট করবেন আমার আল্লাহ, কাকে কি রকম দেবে এইরকম বাজেট করে দেবে রুজি, আমার কেমন দেবে, এনাকে কেমন, ওনাকে কেমন, কার কেমন দেবে রুজি। এই ভাগ্য বন্টন এই রজনীতে হয়। এই জন্য ইহাকে লাইলাতুল বরাত নামে খ্যাত। এই জন্য এই রাত্রিটাকে বলা হয় লাইলাতুল বরাত, মানে ভাগ্য লিপি লেখা হয়, ভাগ্য বন্টন করা হয়। এই রাত্রে আল্লাহ তাআলা 7 ব্যক্তির গুনাহ তওবা ব্যতীত ক্ষমা করিবেন না, 7 ব্যক্তির গুনাহ মাফ করবেন না, যদি তওবা করে তাহলে মাফ হবে। 1 নম্বর হলো জাদুকর, যারা জাদু করে। 2 নম্বর আত্মীয়তা বিচ্ছিন্নকারী। এখন তো আত্মীয় বিচ্ছিন্নকারী তো গ্রামের মধ্যে বেশি বেশি পাওয়া যায়। আত্মীয়ের সঙ্গে কথা ঝগড়া হয় না, ঝগড়া হয়, কথা হয় না, আত্মীয়ের সঙ্গে বিচ্ছেদ হয়। হ্যাঁ, আত্মীয় বিচ্ছেদ হয়ে গেল, তোমার সঙ্গে ঝগড়া হয়ে গেল, তুমি আর তার খবর নিলে না। খবর নিতে হবে, না নিলে তুমি বিপদগ্রস্ত হয়ে যাবে। পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার অবাধ্য সন্তান আছে কি না? আছে তো, আমাদের চোখের সামনে আছে, দেখছি তো। ছেলেরা বড় হয়ে গেছে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তাদের আর ভরণ পোষণ করে না। আমরা পারবো না, আমাদের ছেলে মেয়েদের খাইয়ে উঠতে পারি না, তোমার কি দেখবো? তুমি একবার মনে করেছো যে তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, 10 মাস পেটে রেখেছে, তুমি পারবে? তুমি পারবে পেটে রাখতে 10 মাস? তাই একটা ছেলে তার মায়ের ভাত দেয় না, থানায় গিয়েছে, বড়বাবুর কাছে গিয়ে নালিশ করে সরাসরি, বড়বাবু আমার ছেলে আমাকে ভাত দেয় না। বড়বাবু ফোর্স পার্টি ধরে নিয়ে এসে তাকে ধরে থানায় এনেছে, তাকে মারিনি, কিছু করেনি, বলে ওর পেটে 2টো ইট বেঁধে দাও, ওর পেটে 2টো ইট বেঁধে দাও। 2টো ইট বেঁধে দিয়েছে, এখানে থাক, এখানে খাওয়া দাওয়া সবকিছু ওকে দেবো, ও এখানে থাক। তা সেই থানায় থাকে, খাওয়া দাওয়া সব দিচ্ছে। একদিন 2 দিন, একদিন পরে বলছে, হুজুর আমার স্যার আমার এইগুলো খুলে নেন। কেন? বলে আমার বড্ড কষ্ট হচ্ছে। তোর মা যে 10 মাস পেটে রেখেছিল, এরকম করে কত কষ্ট করেছে, তাকে ভাত দিস না কেন বল? না স্যার আমি ভাত দেবো, আজ থেকে আমি মায়ের ভাত দেবো, যদি আপনি কোনদিন শোনেন তখন আমার বল। এলো তার পরিবর্তন হয়ে গেল, মা বাপের ভাত দিচ্ছে। আর আজকাল অনেক ছেলেরা মা বাপকে দেখতে চায় না। তুমি কি মনে করেছো বাবা, তুমি কি চিরস্থায়ী থাকবে এখানে? তুমি তোমার মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেখানে জিজ্ঞাসা হবে। আর তুমি মা বাপের ভাত দেবে না? তুমি মা বাপের ভাত যদি না দাও, তুমি বিরাট গুনাহগার হয়ে গেলে। হ্যাঁ, এমনি কোরআন শরীফের দিকে চেয়ে থাকো তুমি, তাহলে কি হবে? নেকি পাবে। তুই না পড়ো, শুধু চেয়ে থাকবে, নেকি পাবে। কাবা শরীফের দিকে চেয়ে থাকবে, নেকি পাবে। তুই কিচ্ছু না করো, তওয়াফ করো না করো, শুধু কাবা শরীফে চেয়ে থাকবে, নেকি পাবে। আর মায়ের দিকে স্নেহ ভাবে চেয়ে থাকবে, একটা মকবুল হজের সওয়াব পাবে। মকবুল হজতে মানে কি? যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওই হজের মূল্য কত? যে কোনো জিনিসের আমরা মূল্য দেখি তো, একটা গরুর মূল্য, একটা হাতির মূল্য, একটা ছাগলের মূল্য কত আছে। আর ওই হজের মূল্যটা কি? বলছে এই দেখো, পৃথিবীর যত টাকা পয়সা আছে দিলে ওই হজের সমান হবে না। ওই যে মকবুল হজটা, ওর সমান এই সমস্ত পৃথিবীর যত টাকা পয়সা
বাড়ি যা আছে সম্পদ দিলেও হবে না, ওর মূল্য হচ্ছে একমাত্র জান্নাত। মা বাপকে যে খুশি করতে পেরেছে সে জান্নাত পাবে। তাই নবী বলেছেন রমজান মাস এলো, যে তার নামাজ পড়ে বা মা বাপকে সেবা করে সন্তুষ্ট করতে পারল না, তার নসিব খুব খারাপ। রমজান মাসে সে রোজা করে নামাজ পড়ে মা বাপের সেবা করতে সে পারলো না, তার নসিব খুবই খারাপ। রমজান আসছে, আমরা যেন সবাই যেন রোজা করতে পারি আল্লাহ রসুল কামিল মসজিদের হুকুম মোতাবেক। আমরা যেন লোক দেখানোর জন্য রোজা না করি, আমরা খালেস আল্লাহর জন্য রোজা করব। তারপরে আত্মীয়তা বিচ্ছিন্নকারী, আত্মীয়তা বিচ্ছেদ করা যাবে না। আত্মীয় যদি তোমার সঙ্গে ঝগড়া করে, তোমার সঙ্গে নাম এসে, তুমি ছাড়বে না, তুমি তাকে ছাড়বে না। অভাব হলে তার সাহায্য করবে, যদি রোগগ্রস্ত হয়ে যায় গিয়ে দেখে আসবে, যার যদি ফলে কাপড় না থাকে কাপড় কিনে দিয়ে আসবে। সে তোমাকে ত্যাগ করুক, তুমি তাকে ত্যাগ করবে না। সে তোমার রাগ করে সে হয়তো আসে না তোমার বাড়ি, কিন্তু তুমি যাবে তার বাড়িতে, সে যত্ন করুক না করুক তুমি যাবে, তোমার কর্তব্য এটা যাওয়া। আত্মীয়তা ছেদকারী জান্নাতে যেতে পারবে না। আর মুসলমান একে অপরের সহিত গোসা ভরে 3 দিনের ঊর্ধ্বে কথা বলা ত্যাগ করলে, যে মুসলমানের এক ঝগড়া হলো, আমার সঙ্গে আপনার একটু মন কষাকষি হয়ে গেল, আপনি রেগে যদি 3 দিনের বেশি কথা না বলেন, তাহলে কিন্তু আপনার কোনো গুনাহ আল্লাহ মাফ করবে না, কোনো গুনাহ মাফ করবে না, গুনাহ হবে বিরাট। এরকম তো দেখা যায় একবার রাগারাগি হয়ে গেল, তারপর থেকে কথা বন্ধ হয়ে গেল, আর দেখলেই কথা হবে না। কিন্তু না, এইরকম দুটো লোক ঝগড়া করেছে, করে কেউ কারোর সাথে কথা বলে না। তার একজন আসছে ওই দিক থেকে, একজন যাচ্ছে ওই দিক থেকে। যে যাচ্ছে সে মনে করছে আমি আগে সালাম দেবো, আমি তো ছোট হয়ে যাব, ওর সঙ্গে রাগ হয়েছে, আমি আগে সালাম দেব। তো যে আগে সালাম দেবে সে বেঁচে গেল, সে বেঁচে গেল। ও যদি সালাম না নেয় তাহলে ওই ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এবার এ লোকটা গিয়ে যখনই সালাম দিয়েছে, সে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে, ভাই যা অন্যায় ভুল হয়েছে মাফ করে দাও ভাই, সব সব মাফ হয়ে গেল। এইরকম আত্মীয় বিচ্ছেদ করা যাবে না একদম। আর 3 দিন কথা বলা যাবে, 3 দিনের পর্যন্ত কথা না বললে হবে, 3 দিনের পরে যেন কথা বলা হয়। আমাদের মধ্যে এই গুণটা আছে, এই স্বভাবটা আছে আমাদের মধ্যে, যে ওর সঙ্গে ঝগড়া হয়েছে ওর সঙ্গে কথা বলবো না, আছে না? এটা যেন না হয় বাবা। তুমি যত নামাজ পড়ো, রোজা করো, দান করো, খয়রাত করো, এই সব ফর্মুলার বাইরে গেলে তোমার সব নষ্ট হয়ে যাবে, কিছুই থাকবে না। হ্যাঁ, তুমি নামাজ পড়লে, রোজা করলে, হজ করেছো, জাকাত করেছো, দান করেছো, খয়রাত করেছো, যাবতীয় দিনের কাজ সব করেছো, মা বাপকে সেবা করনি, এই কারণে তোমার সব নষ্ট হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তুমি বলো আমি হজ করে এসেছি জান্নাতে যাব? হজ তো তোমার মায়ের পায়ের তলায় হজ, তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। তুই মাকে সেবা করবে, জান্নাতে চলে যাবে। মা দোয়া করলে তুমি জান্নাতি হয়ে যাবে। তা না করে তুমি এত কাজ করেছো, শুধু মাকে আর ভালোবাসোনি, তুমি জান্নাত পাবে বাবা? তুই সারা পৃথিবীর জ্ঞান শিখেছো, সব কিছু শিখেছো, কিন্তু তুই প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করেছো। তাই হাদিস আছে যে তোমার প্রতিবেশী বাড়ির চারপাশে 40 ঘর লোক, তাদের তুমি দেখভাল করবে। এই 40 ঘর লোকের মধ্যে কারো যদি খাওয়া না হয়, না খেয়ে যা রাত্রি শুয়ে থাকে, তুমি যদি পেট ভর্তি করে খেয়ে শুয়ে থাকো ঘরে, তুমি মোমেনের দপ্তরে আর তোমার নাম থাকবে না, তুমি মোমেন নও। আমরা কি করি তা? সাহাবারা করতেন। সাহাবারা সারাদিন কাজ করে সন্ধ্যের সময় বেরোতেন বাইরে, দেখতো কোথায় কি হচ্ছে খবর দিতেন, কোথায় কি হচ্ছে খবর রাখতেন, কোথায় কি হচ্ছে, কোথাকার খাওয়া হচ্ছে না, কোথায় কি কি বিপদে পড়েছে, এইসব দেখতেন। হযরত ওমর ফারুক তখন খলিফা, তিনি কাজ সেরে সন্ধ্যের সময় বেরিয়ে দেখে অনেক দূরে টিপ টিপ করে একটা আলো জ্বলছে। উনি সেই আলো ধরে ধরে যাচ্ছেন, গিয়ে দেখেন এক ভদ্র মহিলা, বৃদ্ধা, খুব বয়স হয়ে গেছে, ঠক ঠক বয়সে, ভারে হাঁটতে পারে না, উঠতে পারে না, একটা হাঁড়িতে আগুন পানি দিয়ে আর জাল দিচ্ছে, আর লকড়ি দিয়ে নাড়ছে, ঘর ঘর ডক ডক শব্দ হচ্ছে। বলে তুমি কি করছো? বলে বাবা
আমার ছেলেদের আজ 3-4 দিন খাওয়া হয় না। তো কিছু লোক বলেছে, বাবা তুমি একবার ওমর ফারুকের দরবারে যাও, গেলে তোমার একটা কিছু ব্যবস্থা করে দেবে। তাই আমি বেরিয়েছি ওদের নিয়ে। এই এখানে এসে সন্ধ্যা হয়ে গেছে বাবা, আমি বয়স্ক মানুষ আর যেতে পারিনি, তাই এইখানে বসেছি। তা ছেলেরা বলছে, মা খেতে দাও, আর কেউ বলছে, দাদিমা আমার খেতে দাও। এই আম করে আমার ছিঁড়ে নিচ্ছে গায়ের চামড়া, আমার খেতে দাও। আমি বলি, বাবা তোরা একটু দেরি কর, আমি খাবার এনে দিচ্ছি বলে রাস্তা থেকে কিছু পাথর এনে হাঁড়িতে দিয়ে আর পানি দিয়ে জাল দিচ্ছি। আর নার্সি বলছে, এই হয়ে গেল বাবা। বলছে এখনো হয়নি, বলে একটু হয়ে গেল, একটু দেরি। এই করতে করতে ছেলেরা সব ঘুমিয়ে পড়েছে। কথা শুনে ওর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। বলে, হে আল্লাহ, আমার রাজত্বে যদি একটা কুকুরের খাওয়া না হয়, কাল কিয়ামতে আমার কাঠ গড়ায় উঠতে হবে। আর আমার রাজত্বে মানুষের খাওয়া হয় না। হায় আল্লাহ, আমি কত অন্যায় করেছি। সঙ্গে সঙ্গে উনি চলে এলেন ফিরে এসে বলছে, রাজকোষে এসে বলছে, ভাই আমাকে আটা দাও, চিনি দাও, এটা দাও, টাকা পয়সা দাও, এইসব দাও। বলে দিচ্ছে। তখন বলছে, একটা লোক দিই, এগুলো তো আপনি নিয়ে যাবেন কি করে? লোক দিব না, এটা আমার কর্তব্য, আমি মাথায় করে নিয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু নিজে সেইগুলো মাথায় করে নিয়ে সেখানে চলে গেল। বুড়ি মেয়ের কাছে গিয়ে রুটি করলো, তরকারি করলো, করে ছেলেদের জাগালো, তাদের গালে তুলে তুলে খাওয়ালো, বুড়ি মাকে খাওয়ালো, খাইয়ে রাত্রে চলে এলো। সকাল হয়েছে, ওরা চলে আসছে দরবারে। বলছে, হযরত ওমর ফারুকের সঙ্গে দেখা করবো। জিজ্ঞেস করছে, হযরত ওমর ফারুক কোথায়? তা উনি বসে আছেন চেয়ারে ঘরের মধ্যে। বলে, এই তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। ঠিক আছে, বাবা তুমি কাল তো আমার খুব উপকার করেছো বাবা, আমার খাওয়া হয় না, রান্না করে খাইয়ে এসেছো বাবা। তো বলছে, মা আমি তোমার উপকার করিনি, আমার কর্তব্য পালন করেছি আমি। আমরা একটা লোককে খাইয়ে বলি আমি অমুককে খাইয়েছি, অমুককে টাকা দিয়ে সাহায্য করেছি, ওটা নয়, ওটা আমার কর্তব্য, আমরা করি, ওটা আমার কর্তব্য। গরিবকে খাওয়ানো কর্তব্য আমার। অন্নহীনকে অন্ন দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, পিপাসার্তকে পানি দাও, যার পেটে খিদে আছে তাকে খাবার দাও, যার কাপড় নেই, বস্ত্র নেই, ছিন্ন বস্ত্র, কাপড় নেই পরা, তাকে কাপড় দাও। যে পিপাসার্ত হয়ে গেছে, পিপাসার পানিটা তাকে দাও। এগুলো উপকার নয়, তোমার কর্তব্য করলে, আমাদের কর্তব্য আমরা করি। আর এই কর্তব্য করলে আল্লাহ আমাদের ফায়দা দেয়, আল্লাহ আমাদের নেকি দেবে, এই জন্য আমরা করি। তা এই যে রমজান মাস আসছে, এই রমজান মাসে আসার আগে আমরা জাকাত গুলো যেন সব রেডি করে ওই গরিব মিসকিনদের মধ্যে দান করে দিই, তাহলে তারা রোজাটা ভালোভাবে করতে পারবে ইনশাল্লাহ। আর এই শাবান মাসে আমরা রোজা করব। আর এই শবে বরাত উপলক্ষে রোজা, 3টে রোজা রাখার কথা বলা হয়েছে। 3টে যে যেমন পালন করবেন, যদি অসাধ্য হয়ে যায় এক আধটা করতে পারেন, আর যারা সম্ভব হয় 3টেই করাই ভালো। হ্যাঁ, নেকি ছেড়ে দেবেন না এক টুকরো, কেন ছাড়বেন? আমরা তো এমনি অনেক টাকা ব্যয় করি, অনেক বাজে কাজ করি, অনেক কিছু করি, কিন্তু এই রমজানের সময় মানুষকে উপকার করা, সাহায্য করা, এটা অনেক বেশি লাভ, অনেক বেশি লাভ। আর এটা কর্তব্য আমাদের। যারা রোজা করতে পারে না তারা যাতে ভালোভাবে রোজা করতে পারে সেইগুলো আমাদের দেখতে হবে। আর এই শাবান মাসে হ্যাঁ এই ইবাদত গুলো ভালো করে করতে হবে। আর শেষ রোজা আমরা রাখি শাবান মাসের শেষের দিকে। আমার মুর্শিদ বলেছেন যে রমজান মাসকে তাজিম করার জন্য শাবান মাসের শেষ শেষ দিনে যে রোজাটা হয়, ওইটাই হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান রোজা। আল্লাহ যেন আমাদের সবাইকে এই শাবান মাসের যে সমস্ত কাজগুলো আছে এগুলো সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খায় পালন করার যেন তৌফিকটা দেয়। আর আসছে রমজান মাস, রমজান মাসের যেন আমরা এখন থেকে নিয়ত করি, আল্লাহ আমরা যদি বেঁচে থাকি আমাদের তৌফিক দিও, রমজান মাসের 30টা রোজা যেন ভালোভাবে তোমার পছন্দ মতো কামেল ওলি আল্লাহদের হুকুম মতো, আল্লাহর হুকুম ওই পাশের হুকুম কামেল ওলি আল্লাহদের হুকুম মতো, হে আল্লাহ যেন 30টা রোজা করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের দিও আল্লাহ। এইভাবে যদি আমরা নিয়ত করি তাহলে আমাদের জন্য রোজাটা সহজ হয়ে যাবে, আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহ পাক আমাদের এই পবিত্র রমজান মাসে রোজা করার তৌফিক দান করেন। হাক্কানি দরুদ শরীফ। হয়েছে।